তারাতলা দমদমের ছবি দেখালাম, এবার দেখুন গড়িয়ার রাস্তারও কিরকম হতশ্রী অবস্থা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। একদিকে গড়িয়া স্টেশন, অন্যদিকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, তারই মাঝের এই রাস্তা জুড়ে যাচ্ছে ঢালাই ব্রিজের দিকে, আর তার অবস্থা এরকমই করুন। নিত্যযাত্রী থেকে শুরু করে যারা যানবাহন চালান তাদের অবস্থা একেবারে তথৈবচ। রাস্তার এরকম করুণ পরিস্থিতি আজ থেকে নয়, বছর ঘুরেছে, বদল হয়েছে সরকারেরও, কিন্তু রাস্তার পরিস্থিতি বদলায়নি। বর্ষায় জমা জল এবং তাছাড়াও রাস্তার যেভাবে জোড়াতাপ্পি দিয়ে চেষ্টা করা হয়েছে সাময়িক স্বস্তি দেওয়ার, তা কিন্তু একেবারেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যযাত্রীদের জন্য। বাইক হোক কিংবা চার চাকা, যে কোনো গাড়ি নিয়ে যাওয়ার জন্যেই অবলম্বন করতে হচ্ছে পাশের পথ। এই সামনাসামনি মাঝামাঝি রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না কোনো যানবাহনেরই, এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশেপাশে রয়েছে একাধিক প্রাইভেট হাসপাতাল, রয়েছে স্কুল, এবং যেভাবে এই যে চার চাকাগুলি যাচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। আমাদের ট্যাক্সি স্ট্যান্ড, আমাদের ড্রাইভারদের অসুবিধা হয়। রাত বিরেতে যখন সন্ধ্যাবেলা অফিস টাইমগুলো মারাত্মক জ্যাম হয়ে যায়, একটা গাড়ি রাখার জায়গা পাই না। হ্যাঁ, এই রাস্তাটা সোজা ঢালাই ব্রিজ মেন রোডে কানেক্ট হচ্ছে, একদম স্ট্রেট। আপনি বাদিক দিয়েও ব্রিজ দিয়ে যেতে পারেন। হ্যাঁ, 2-3 কিলোমিটার, 3 কিলোমিটার মতো পুরো এরকমই খারাপ রাস্তা। ওইদিকে তো ব্রিজ হচ্ছে, আরও খারাপ রাস্তা। মানে রাস্তা ভালো ছিল, ব্রিজের জন্য মাটি ফাটি খুঁড়ে হ্যান ত্যান করে, মানে কি বলবো, এখনও রিপেয়ার তো কিছুই না, ব্রিজটাও তৈরি হয়নি। এখানকার পথচারী যারা, তাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এই রাস্তার পাশ ধরে যেতে হয়। স্থানীয়রা জানাচ্ছেন 2 বছর ধরে এই রাস্তার এরকমই পরিস্থিতি। এই রাস্তা বরাবর 2-3 কিলোমিটার গেলেও রাস্তার কোনো রকম বদল ঘটে না, চেহারারও বদল ঘটে না পরিস্থিতিরও। এবং সেই বিপদ ঝুঁকি সব কিছুকে রেখেই দিনের পর দিন যাত্রা এই রাস্তা দিয়েই করতে হচ্ছে সাধারণ মানুষদেরকে, স্থানীয়দেরকে। স্থানীয় প্রশাসন হোক কিংবা এখানকার পুরসভা, কোথাও জানালেই কোনো রকম সুরাহা মেলেনি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। গত কয়েকদিনের টানা বৃষ্টি, হতশ্রী পথ, নাকাল নিত্যযাত্রীরা। তারাতলা, গড়িয়া, দমদম থেকে ভিআইপি রোড, সর্বত্রই বেহাল রাস্তার একই ছবি। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে কলকাতার পাশাপাশি জেলাতেও, যেখানে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা ঠিক কি খানা খন্দে একেবারে ভরে গিয়েছে। দমদম রোড, গড়িয়া, কোচবিহার, কাটোয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে দেখাচ্ছে, এবং যে কারণে গাড়ির গতি শ্লথ এবং দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে এরকম একটা সম্ভাবনার জায়গা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই জায়গা থেকে এই রাস্তাগুলির অবস্থা একেবারেই বেহাল। সরাসরি তারাতলা থেকে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, আমরা তারাতলার ছবি দেখতে পাচ্ছি, কি অবস্থা এবং কিভাবে গাড়িগুলো এই মুহূর্তে যাতায়াত করছে, তুমি একবার রাস্তার ছবিটা প্রথমত দেখাও, এবং দ্বিতীয়ত পুরসভার তরফে কি কিছু জানতে পারছো? দেখো, তারাতলা থেকে ব্রিজগামী রাস্তা, এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। একাধিক প্রাইভেট স্কুল থেকে শুরু করে একাধিক কোম্পানি রয়েছে এই রাস্তায়, এবং সে কারণে কিন্তু প্রতিনিয়ত ট্রাক, চার চাকা, এরকম একাধিক গাড়িকে কিন্তু ঠিক এই বিপজ্জনক রাস্তা দিয়েই পেরোতে হয়। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা বলছেন গত 1-2 বছর ধরে রাস্তার এরকমই পরিস্থিতি, এবং তুমি দেখতে পাচ্ছ যেহেতু বর্ষায় জল জমে গিয়েছে, তাই রাস্তার গর্তের গভীরতা ওপর থেকে অনুমান করা যাচ্ছে না। প্রত্যেকটা চার চাকা রীতিমতো হেলে দুলে এই রাস্তা দিয়ে পার হচ্ছে। বিপজ্জনক তো বটেই, তার সঙ্গে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু তার দায় কে নেবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বাসের রুট, এখানে কিন্তু একাধিক সরকারি বেসরকারি বাসের রুট রয়েছে, এবং সেই বাসগুলো ঠিক কতটা বিপজ্জনকভাবে যাত্রী বোঝাই বাস। আমি দেখাতে বলবো ছবিটা উজ্জ্বলকে, যে ভিতরে দেখতে পাচ্ছ যাত্রী বোঝাই বাস, সেই বাস রীতিমতো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাসেরই করুণ অবস্থা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।